আজকে আমি বানাবো আম কাসুন্দি। তো আম কাসুন্দি বানাবার জন্য এখানে 200 গ্রাম কালো সর্ষে নিয়েছি, 50 গ্রাম সাদা সর্ষে নিয়েছি। তো এই দুটো আমি একসাথে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা আমি আগে একটু রোদ্দুরে দেবো, দিয়ে গরম করে নেব, নিয়ে তারপর গুঁড়ো করব। তো এটা আমি মিক্সিতেই গুঁড়ো করব, সর্ষেটা শুকনো মিক্সিতেই গুঁড়ো করে নেব, কারণ শিলে গুঁড়ো করলে তো বেশি টেস্ট হবে। তো আমি শিলে গুঁড়ো করবো না, মিক্সিতেই করব, টেস্ট খারাপ হবে না। তো চলুন আগে আমি এটা ভালো করে গরম করে নিই। কাসুন্দির জন্য এই যে একটা বড় সাইজের আম লাগবে। তো এই আমটা আমি নিয়ে নিয়েছি, এটা ছাড়িয়ে ভালো করে আগে কেটে কুচে নেব, নিয়ে এটাকে বেটে নিতে হবে। এটা দেখুন একদম পুরো শুকনো শুকনো গুঁড়ো করে নিয়েছি, একদম সুন্দর করে গুঁড়ো হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে গুঁড়োটা। আর এখানে আমটা কুচি করে কেটে নিয়েছি, কিছুটা আদা কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা অপশান, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো আমি এবার এটাকে ভালো করে বেটে নেব। আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলটা আমার ফুটছে। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব আর নুন দিয়ে দেব। নুনের পরিমাণটা যার যেরকম লাগবে সেরকমই দেবেন। দিয়ে আমি এটাকে একটু ফুটতে দেব। তো এই যে দেখুন এটা কিন্তু আমার বেশ সুন্দর করে ফুটে গেছে। হলুদ আর নুনটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি এই সর্ষের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি এবার এটাকে আস্তে আস্তে ফুটতে দেব। ওর মধ্যে আমি আম, কাঁচা লঙ্কা, আদা বাটাটাও কিন্তু দিয়ে দিয়েছি, যেটা আমার স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। তো দেখুন কতটা ঘন হয়েছে, শুধু দেখুন। তো দেখুন এটা কিন্তু ফুটে আমার বেশ ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিনিগার, আর দিয়ে দেব সর্ষের তেল কিছুটা, দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। আর অল্প সামান্য একটু চিনি টেস্টের জন্য। তো দিয়ে আমি তেলটা যেটা দিয়েছি এটা অনেকক্ষণ ধরে এরকমভাবে সমানে নাড়াতে হবে। তেলটা কিন্তু একদম এর সাথে মিশে যাবে। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো ঠান্ডা হওয়ার পরে আমি জিনিসটা দেখাবো কেমন হয়েছে। এমনিতেই কত মোটা হয়েছে, তাই ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও বসে যাবে। এত সুন্দর এর থেকে একটা সেন্ট ছাড়ছে, টেস্ট তো আরও অন্যরকমই হবে। এই যে দেখুন আমার কাসুন্দিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর কত ঘন হয়েছে শুধু দেখুন। এই যে উপর থেকে একদম পুরো হয়ে গেছে, সর বসে গেছে। আর এই যে দেখুন কত বসে গিয়েছে, গিয়ে কত ঘন হয়ে গেছে। তো এগুলো আমি এই যে কাচের জার নিয়ে নিয়েছি, এর মধ্যে ভরে নেব। তো এই যে দেখুন আমি কিন্তু এটা কাচের জারের মধ্যে ভরে নিয়েছি। তো এটা ফ্রিজে 3-4 মাস আরামসে রাখা যাবে, কোনো অসুবিধা হবে না। আর খেতে তো দুর্দান্ত টেস্ট হবে। তো আপনারা চাইলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।